সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, আগে যে সমস্ত সাধনা সামাজিক সাধনা করে সবাই, তো সবাই আমি সেই হিসাবে আমিও সাধনা করি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। কিন্তু শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমার অনেক কিছুই লাভ হয়েছে। অনেক কিছু লাভের মধ্যে আমার যেটা হচ্ছে বলতেই হবে, গুজরাটে আমি যখন গিয়েছিলাম 2020 আশেপাশে ডিসেম্বরে। তো সেখানে আমি তখন দীক্ষা নেইনি, কিন্তু গুরুদেবের আমি ভিডিওগুলো দেখতাম, আর সেখানে বলা আছে যে গুরুদেবের ওখানে যারা শরণে আসবে তারা হচ্ছে মৃত্যুর মুখে যদিও পড়ে, সেখান থেকেও জীবিত করা সম্ভব। তো আমি সেই সময় দীক্ষা নেইনি, কিন্তু গুজরাটে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে আমার যেহেতু মানে আমি আগে বাড়িতে নিরামিষই খেতাম, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই ছিল। তো সেখানে আমি হঠাৎ করে ট্রেনের মধ্যে ননভেজ খেয়ে নিই এবং আন্ডা বিরিয়ানি খেয়ে নিই, তো সেখানে আমার স্ট্রোকের মতন হয়ে যায়। তো সেখান থেকে আমি কি করি, যেহেতু গুরুদেবের আমি ভিডিও দেখছি অনেক এবং নিত্য নিয়মেও অনেকটাই করেছি, যদিও মন্ত্র বা নিইনি, কিন্তু আমি সেই সময় অনুসরণ করছি শান্ত রামপালজি মহারাজকে। এবং এবং সেই স্ট্রোক হওয়ার মুক্তি থেকে আমি সেইখান থেকে অনেকটাই লাভ পাই, আমার মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসছি শান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে। আমার এগুলো সব সামান্যের উপর দিয়ে চলে গেছে, না হলে হয়তো আরো বড় কিছু না ঘটেই যেত।